নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূলের কর্মী সম্মেলন আয়োজিত হলো কীর্ণাহারে। 3 দিন পর অচলাবস্থা কাটল সিউড়ি তসরকাটা HSB কলেজে। রাজনগরে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সম্মেলন। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান কাইঞ্জুরি স্টেট ব্যাংকের উদ্যোগে। এবার জেলা বার্তা বিস্তারিত। কীর্ণাহারের কমিউনিটি হল তথা কল্লোল ভবনে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সম্মেলন, যেখানে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক গদাধর হাজরা, মনিরুল ইসলাম ও জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তৃণমূল। তারই অঙ্গ হিসাবে চলছে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন। শনিবার কীর্ণাহারের কমিউনিটি হলে আয়োজিত হলো কর্মী সম্মেলন। দলের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন বিধায়ক গদাধর হাজরা। উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য নেতা নেত্রীরা। আমরা প্রতি বুথ থেকে 10 জন করে আসতে বলেছিলাম। প্রতি বুথ থেকে 10 জন করে হাজার মানুষ কর্মাধ্যক্ষ স্বামী অভিজিৎ সিনহাকে উত্তরে করে সম্বোধন জানাবে। দাঁড়িয়ে কিন্তু কথাগুলো শুনতে পাবেন। যে কাজগুলো দেয়, যে টার্গেটগুলো দেয়, আমরা কেন একটা ঘর পেলাম না? আমরা পেয়েছি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী। ভয় টিভি, কীর্ণাহার। অবশেষে অচলাবস্থা কাটল সিউড়ি তসরকাটা HSB পলিটেকনিক কলেজে। পড়ুয়াদের দাবি মেনে সরানো হয় কলেজের টিচার ইনচার্জকে। দিন তিনেক যাবৎ অচলাবস্থা চলার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলো সিউড়ি তসরকাটা HSB পলিটেকনিক কলেজে। কলেজের টিচার ইনচার্জ সৌগত চ্যাটার্জির দুর্ব্যবহারের প্রতিবাদ সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হয় পড়ুয়ারা। বিক্ষোভের আঁচ পৌঁছয় জেলা প্রশাসন ভবন পর্যন্ত। ছাত্রদের অভিযোগ, তাদের কাছে ইন্টারনেট থেকে পরিবহন সব কিছুর চার্জ নেওয়া হলেও ন্যূনতম পরিষেবা পায়নি তারা। প্রতিবাদ করাই জুটেছে ধমক, তাই তাদের এই বিক্ষোভ আন্দোলন। প্রায় 48 ঘন্টা অচলাবস্থার পর প্রশাসন, পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষের ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান হয় বলে জানান কলেজ কর্তৃপক্ষ। ওরা সবাই সব কথাই বলেছে, আমাদের ছাত্ররা সব কথাই বলেছে, ওরা সব জায়গাতেই মেনে নিয়েছে। 7 দিনের মধ্যে ডিসিপ্লিনারি কমিটি অ্যাকশন নিয়ে নেবে, যেটাই হচ্ছে অ্যাকশন সঙ্গে সঙ্গেই হবে। 7 দিনের মধ্যেই এটা হয়ে যাবে। আর ওদের আই কার্ডের একটা অভিযোগ ছিল, সে আই কার্ড 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে কমপ্লিট হবে। হ্যাঁ, যেটা বলা হয়েছে সেটা আমরা কমিটও করেছি, সেটা আমরা কালকেও ওদিকে কমিটি করে দিয়েছিলাম যে দেখো আমাদেরকে 7 দিন সময় দাও। তো সেটা হয়ে গেছে, সেটা হবে। আর কি জানতে চান সেগুলো? স্টুডেন্টরা সবাই মেনে নিয়েছে। ঘেরাও তো অতি অবশ্যই মুক্ত। কিছু হয়তো ভুল ত্রুটি আমাদের ছিল, ডেফিনেটলি, সেটা আমি অত বিশদে এখন আর বলতে চাইছি না। সে ভুল ত্রুটি যদি আমাদের থেকেও থাকে, আমরা কালকেও বলছি যে দেখো যদি ভুল ত্রুটি আমাদের তরফ থেকেও থেকে থাকে বা তোমাদের তরফ থেকেও থেকে থাকে, আমরা দুজনে মিলে বসেই এটা ঠিক করব। সেটাই ঠিক যখন হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আর কোনো অ্যাজিটেশন তৈরি করতে চাই না। কারো ভুল ত্রুটি নিয়ে আমরা কোনো আলোচনা এই মুহূর্তে আর করতে চাই না। টিচার ইনচার্জ সৌগত চ্যাটার্জিকে সসম্মানে কলেজ থেকে সরিয়ে দেওয়াতে সমস্যার সমাধান হয়েছে বলে দাবি পড়ুয়াদের। স্টুডেন্টদের একটা বিক্ষোভ এসেছিল সৌগত স্যারের বিরুদ্ধে। সৌগত স্যার হচ্ছেন আমাদের টিচার ইনচার্জ, ওনার উপর সবাই অফেন্ডেড ছিলেন, তো সেই কারণে এখানে সব জমায়েত হয়েছে। স্যাররা এবং আজকে যারা পুলিশ স্যাররা এসছেন, সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে ওনাকে কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি আর কলেজে কোনোদিন আসবেন না, এবং এটাই স্টুডেন্টদের দাবি ছিল, এবং উনি আর কলেজে কোনোদিন আসবেন না, এটা ফাইনাল ডিসিশন হয়েছে। না, ওনাকে আজকেই বার করে দেওয়া হচ্ছে, এবং আমাদের আইডি ফাইডি যেগুলো ছিল না সেগুলো 1 মাসের মধ্যে দিয়ে দেবেন বলেছেন। এগুলো ফাইনাল ডিসিশন হয়েছে। এইটা গত 2 দিন ধরে চলছে, তো কাল থেকে এরকম হয়েছে। স্টুডেন্টরা ডিএম স্যারের কাছে গিয়েছিলেন, ডিএম অফিসে, তারপরে এখানে সব বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। তো এখন বর্তমানে যা পরিস্থিতি সব মেনে নেওয়া হয়েছে, এবং স্যার চলে যাচ্ছেন, আর কোনোদিন কলেজে আসবেন না। এবং সেই কারণে স্যারকে আজকে
টিচার হিসাবে সম্মান দিয়ে এইখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কলেজ এখন স্বাভাবিক অবস্থায় এসেছে এবং আস্তে আস্তে আরও চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের তাবা ডোমরা জুনিয়র হাই স্কুলে কর্মী সম্মেলন আয়োজিত হলো রবিবার। ভারতীয় স্টেট ব্যাংকের কাইজুলি শাখার উদ্যোগে এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো শনিবার। মোহাম্মদবাজার এলাকার পিছিয়ে পড়া 6টি স্কুলের মধ্যে এবছর অর্থাৎ 2014 সালে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যারা, তাদেরকে বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয় এদিন। মোহাম্মদবাজার থানার কাইজুলি মোড় শাখার স্টেট ব্যাংকের উদ্যোগেই প্রতি বছরই এই এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এবছর ব্যাংকের কমিউনিটি শাখা মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনা প্রদান করে। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মারুফ হোসেন বলেন, তারা এলাকার 6টি বিদ্যালয়ের মোট 18 জনকে এই পুরস্কার তুলে দিলেন। মূলত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যতে যাতে তারা আরও ভালো রেজাল্ট করে তার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি গ্রহণ। আজকে আমাদের ভারতীয় স্টেট ব্যাংক কমিউনিটি সার্ভিস অফ ব্যাংকিংয়ের উপরে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি। তো আমরা কাইজুলি মোড় শাখায় এবারে ফেলিসিটেশন প্রোগ্রাম টু মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা গত 2014 সালে মাধ্যমিকে স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে, সেরকম এই এলাকার 6টা স্কুলকে আমরা এবারে বেছে নিয়েছি। সেই 6টা স্কুল সব পিছিয়ে পড়া এলাকার স্কুল। এখন আমরা এই যে পিছিয়ে পড়া এলাকার স্টুডেন্টদের কিছুটা এনকারেজ করার জন্য এই অনুষ্ঠানটা করেছি এবং আমাদের ব্যাংকিং যে সমস্ত সুযোগ সুবিধা স্টুডেন্টের জন্য রয়েছে তারা ভবিষ্যতে যাতে সেগুলো গ্রহণ করতে পারে সেটা আরও বিস্তারিত জানানোর জন্য আজকের এই ধরনের। টোটাল কতজনকে সম্মানিত করলেন? এখানে 6টা স্কুলের আমরা 3টে করে 18 জন স্টুডেন্টকে সম্মানিত করেছি। প্রতি বছর কমিউনিটি সার্ভিস ব্যাংকিংয়ের বিভিন্ন রকমের স্কিম থাকে, তার মধ্যে বিভিন্ন স্কুলকে আমরা ভ্যান দিয়ে থাকি, ওয়াটার ফিল্টার দিয়ে থাকি এবং এই দুস্থ ছাত্রছাত্রীদের বই প্রদান থেকে আরম্ভ করে ফেলিসিটেশন প্রোগ্রাম বিভিন্ন করে থাকি। তো এবারে আমরা এই স্কিমটাই বেছে নিয়েছি যে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদেরকে ফেলিসিটেশন করার জন্য। পুরানো গ্রাম ডিএন হাই স্কুল, বলিহারপুর সম্মিলনী হাই স্কুল, ব্যাটেলনগর অতুল ভাবিনী বালিকা বিদ্যালয়, এই 6টা স্কুলকে আমরা এবারে বেছে নিয়েছি এবং এগুলোর মধ্যে অনেক পিছিয়ে পড়া এলাকার স্কুল রয়েছে। সেকেন্ডা হাই স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ বা কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত স্টেট ব্যাংক
ভয় টিভি, মোহাম্মদ বাজার। ভারতীয় স্টেট ব্যাংকের কাইজুলি শাখার উদ্যোগে এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো শনিবার। রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হলো তাবা ডোমরা জুনিয়র হাই স্কুলে। এলাকার তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে। মূলত বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা সহ দলের সাংগঠনিক ভিত মজবুতির লক্ষ্যেই এই কর্মী সম্মেলন বলে জানান তৃণমূল নেতা সুকুমার সাধু। মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দিতে আসছেন 28 তারিখ দুর্গাপুরের 4টে জেলা নিয়ে আমাদের কর্মী সভা আছে। সেই কর্মী সভা নিয়ে আলোচনা হলো এবং আমাদের এখানে দলের মতনই চলে। ভয় টিভি, রাজনগর। খবর শেষের আগে আসুন দেখে নিই 9 নভেম্বরের গুরুত্ব। 9 নভেম্বর 1908 খ্রিস্টাব্দের 9 নভেম্বর সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জিকে কলকাতার সার্পেন্টাইন লেনে বাড়ির সামনে বিপ্লবীরা হত্যা করেন। অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক শঙ্কর নাগরকাটের জন্ম হয় 9 নভেম্বর 1954 খ্রিস্টাব্দে। 1968 সালের আজকের দিনে ব্রহ্মদেশ কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার অমর নাগের প্রয়াণ ঘটে। ভারতের প্রাক্তন 10ম রাষ্ট্রপতি কোচেরিল রামন নারায়ণনের প্রয়াণ ঘটে 9 নভেম্বর 2005 খ্রিস্টাব্দে। 2003 সালের আজকের দিনে শিক্ষাবিদ বিনোদ বিহারী বর্মার প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। তৃণমূলের কর্মী সম্মেলন আয়োজিত হলো কিরণাহারে। 3 দিন পর অচলাবস্থা কাটল সিউড়ি তসরকাটা HSB কলেজে। রাজনগরে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সম্মেলন। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান কাইজুলি স্টেট ব্যাংকের উদ্যোগে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।